কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের নতুন কারিকুলামে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। নিজ থেকে কিছু লিখতে পারা, ট্রান্সলেশন করতে পারা। ওটা যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক কিছুতে পিছিয়ে পড়বে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। স্যার আজকে দুইটি রুল লিখেছি তোমাদের জন্য এখানে, যে বাংলা ভার্ব দেখে, বাংলা ক্রিয়া দেখেই তোমরা অনুবাদ করতে পারবে। সেটি কি দেখো, এখানে স্যার লিখেছি, লক্ষ্য করো, তে প্লাস সি সে স সেন। অর্থাৎ এখানে যদি তুমি বাংলা ক্রিয়া শেষে তে দেখো, যেমন দেখো স্যার একটি বাক্য লিখেছি, করি তেসি, তাহলে এখানে কি আছে দেখো, তে, এরপরে কি সি। যদি এভাবে তে সি, করিতেছি, খাইতেছি, আসতেছি, পড়তেছি, যদি এভাবে পড়তেছেন, এরপরে যদি যখন তুমি এই ওয়ার্ড গুলো দেখো, এগুলো দেখো তের পরে, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আ, এই তিনটার যে কোনো একটা সাবজেক্টের সাথে যেটা যায়, তারপর কি করবা, ভার্বের সাথে আইএনজি। দেখো ট্রান্সলেশন একটা জটিল কাজ। তুমি যদি এভাবে চিন্তা করো যে আমি বাংলাটাকে ইংলিশ করব, তুমি পারবা না। কিন্তু একটু ট্যাকটিক্স ফলো করলে, একটু তুমি যদি সামান্য একটু ফোকাস করো, যে দেখো স্যার যেটা বললাম, বাংলা ক্রিয়ার দিকে দেখো তেসি আছে, তখন তুমি একটা প্যাটার্ন দাঁড় করো যেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। সাবজেক্ট হবে এম ইজ আর, তিনটার একটা হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা দেখতেছি বাংলা ক্রিয়াটা হচ্ছে কি, করি। তো করি শেষে কি আছে, তেসি, তে প্লাস সি, তে প্লাস সি। তাহলে আমরা প্যাটার্ন ব্যবহার করব এটা, সাবজেক্ট আই এম, করিতেছি ইংলিশ কি ডু, ভার্বের সাথে আইএনজি ডুইং, আই এম ডুইং দা সাম, আমি অঙ্কটি করিতেছি। এভাবে তুমি একটি বাক্য যদি একবার শিখো, কোটি কোটি বাক্য, যত বাক্য ইচ্ছে তুমি লিখতে পারবে। শুধু তুমি খেয়াল রাখবে, এর পরে সি সে স সেন থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। দ্যাট মিন্স তে প্লাস সি থাকলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। দ্বিতীয় একটি রুল দেখো, যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, ইয়া সি সে স সেন। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ইয়া সি সে, বাংলা ক্রিয়ার শেষে দেখো, গিয়েছি গিয়েছি, পড়েছি, খেয়েছি। ইয়া প্লাস সি যখন আসবে তখন তুমি ব্যবহার করবে সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ। আর তে প্লাস সি সে আসে তুমি ব্যবহার করবে সাবজেক্টের সাথে পর এম ইজ আর। আবার বলি, খেয়াল করো, যখন সাবজেক্টের বাংলা ক্রিয়ার শেষে তে সি সে স সেন আসবে তখন হবে সাবজেক্টের পর এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। আর যখন ইয়া প্লাস সি স সে সেন আসবে তখন তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিন্স তুমি সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ ব্যবহার করবে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবে। যেমন আমি মসজিদে গিয়েছি, দ্যাট মিন্স এখানে ইয়া প্লাস সি, সাবজেক্ট হচ্ছে আমি আই, আই এর সাথে বসে হ্যাভ, আই হ্যাভ গন, সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম গন, আই হ্যাভ গন টু মস্ক। এই সাউন্ডটি খেয়াল করবে, আমরা মস্কো বলি তাই না, এটা মস্কো না হয়ে এটা হবে মস্ক, মস্ক। এরপর খেয়াল করো, তুমি কলেজে গিয়েছো, তুমি কলেজে গিয়েছো, ইয়াছো, ইয়া চ, যখন ইয়াচ থাকবে, ইয়াচি থাকবে, ইয়াচেন থাকবে, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট, দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। দ্যাট মিন্স ইউ হ্যাভ গন টু কলেজ। কলেজের বাংলা কি বলো, মহাবিদ্যালয়। কেমন, ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।